অনলাইনে বিভিন্ন জায়গায় সার্চ করছিলাম, তার মাধ্যমে আপনাদের বিষয়টা জানতে পারি। পরে আপনাদের ওখানে ভর্তি করানোর পরে ও নিয়মিত ক্লাস করে এবং আপনার সুন্দরভাবে ক্লাস করানোর কারণে ওর হাতের লেখা আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করেছে। যেখানে বাচ্চারা বা স্টুডেন্টরা তোমরা যারা আছো যে অনলাইনে শিখছো, অনেক দিকে মানে টিচার সামনে বসে থাকে, অনেকে শিখতে পারে না, তো সেই ব্যাপারে তুমি অনলাইনে কিভাবে শিখেছো? তো দূর মাত্র 20 থেকে 25 দিন তোমার হাতের লেখা চমৎকার উন্নত হয়েছে। আসলে সুমাইয়া আক্তার মিস এত সুন্দর করে ক্লাসটা করেছে, আমার মনে হচ্ছে যেন আমি সুমাইয়া আক্তার মিসের সামনে বসে বসে ক্লাসটা আচ্ছা করতেছি। বসে বসে ক্লাস করতেছো। প্রথম কোন স্টেপে তুমি শিখেছো, কি স্টেপে শিখেছো? প্রথম কি তোমরা বর্ণমালাগুলো শিখেছো, রাইট? জি স্যার। বর্ণমালা থেকে পরে শব্দগুলো কিভাবে লিখতে হয় সেগুলো শিখেছো আস্তে জি আস্তে? স্যার। আচ্ছা, পরে খাতার মধ্যে ব্যাপারটা পুরো ফুল লেখাটা শিখেছো, জি রাইট? স্যার। আসসালামু আলাইকুম। হাতের লেখা সুন্দর করার গল্পে আমরা আজকে আসি আরিহার বাসায়। আরিহা ক্লাস 4 শ্রেণীর একজন শিক্ষার্থী। ওর আগের হাতের লেখাগুলো আমি একটু দেখাই এবং বর্তমান হাতের লেখার পরিবর্তন দেখলে আপনি জাস্ট ওয়াও হয়ে যাবেন যে কতটা সুন্দরভাবে এখন সে লিখতে পারছে। এটা হচ্ছে আর ওর আগের হাতের লেখা এবং বর্তমান হাতের লেখা দেখুন কতটা স্ট্রাকচার এবং সুন্দরভাবে লিখতে পারছে। প্রত্যেকটি বর্ণমালার শেপ সে সঠিক এবং সুন্দরভাবে লিখতে পারছে। আমরা এখন আছি আরিহার বাবার সামনে। সো স্যার, আপনি একটু জানাবেন যে প্রথমে তো আপনি আমাদের এখানে কোর্সে ভর্তি করেছিলেন। হ্যাঁ, ধন্যবাদ। ও এমনিতে ভালো করছিল, তবে ডেফিনেটলি আরো সুন্দর যাতে হয় সেজন্য আমি অনলাইনে বিভিন্ন জায়গায় সার্চ করছিলাম, তার মাধ্যমে আপনাদের বিষয়টা জানতে পারি। পরে আপনাদের ওখানে ভর্তি করানোর পরে ও নিয়মিত ক্লাস করে এবং আপনার সুন্দরভাবে ক্লাস করানোর কারণে ওর হাতের লেখা আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করেছে। স্যার, এটা আপনার পরিচয়টা দিবেন স্যার, আপনার ব্যাপারটা একটু বললে ভালো হয় আমাদের প্যারেন্টসদের উদ্দেশ্যে। আমি সরকারি চাকরি করি আর কি। আমার ও তো ভিকারুননিসায় পড়ে, তো আমার ইচ্ছা ছিল মেয়েটার লেখা যাতে সুন্দর হয় এবং ও ভালোভাবে স্কুলে পরীক্ষায় যেন ভালো করতে পারে। হাতের লেখাটা অনেক ইমপ্রুভ করেছে। ধন্যবাদ। আচ্ছা আরিহা, তোমার কাছে যদি যাই, তোমার কাছে আমাদের ক্লাসগুলো কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ স্যার, আপনাদের ক্লাসগুলো আমার কাছে প্রচুর ভালো লেগেছে। সুমাইয়া আক্তার মিস যে এত সুন্দর করে ক্লাস করে, মনে হচ্ছে যেন আমি বাসায় বসেই ক্লাস করতে। এখন আমি যে শব্দটি লিখবো সেটি হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশ লেখার জন্য আমাকে প্রথম যেটি করতে হবে, বি লিখতে হবে। আর ক্যাপিটাল লেটার বি লেখার নিয়ম হচ্ছে যে আমাদের ইংরেজি যে খাতা আছে তার প্রথম 2টি ঘরে বি লিখে নেওয়া। আমি একটু পেছন দিক থেকে দাগ আনছি, একটু সামনে গিয়ে আমি গোল করে ফেলবো দ্বিতীয় দাগ পর্যন্ত, পেছন দিকে আবার সোজা, এরপর আবারও গোল করে ফেলবো, পেছন দিকে আবার সোজা করে একটু বাইরে দাগ নিয়ে যাব। তাহলে আমাদের বি লেখা হয়ে গেল। যেখানে বাচ্চারা বা স্টুডেন্টরা তোমরা যারা আছো যে অনলাইনে শিখছো, অনেক দিকে মানে টিচার সামনে বসে থাকে, অনেকে শিখতে পারে না, তো সেই ব্যাপারে তুমি অনলাইনে কিভাবে শিখেছো? তো দূর মাত্র 20 থেকে 25 দিন তোমার হাতের লেখা চমৎকার উন্নত হয়েছে। আসলে সুমাইয়া আক্তার মিস এত সুন্দর করে ক্লাসটা করেছে, আমার মনে হচ্ছে যেন আমি সুমাইয়া আক্তার মিসের সামনে বসে বসে ক্লাসটা আচ্ছা করতেছি। বসে বসে ক্লাস করতেছো। প্রথম কোন স্টেপে তুমি শিখেছো, কি স্টেপে শিখেছো? প্রথম কি তোমরা বর্ণমালাগুলো শিখেছো, রাইট? জি স্যার। বর্ণমালা থেকে পরে শব্দগুলো কিভাবে লিখতে হয় সেগুলো শিখেছো আস্তে জি আস্তে? স্যার। আচ্ছা, পরে খাতার মধ্যে ব্যাপারটা পুরো ফুল লেখাটা শিখেছো, জি রাইট? স্যার। প্রথম দিন যখন ক্লাস করেছো তখন কি ফিলিং ছিল, যে কি মনে হয়েছিল হাতের লেখা সুন্দর করতে পারবে কি পারবে না? আমার আসলে অত বেশি কনফিডেন্স ছিল না। আচ্ছা সো পরে আস্তে আস্তে ক্লাসগুলো করতে করতে আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা দেন আমার মনে হলো যে হ্যাঁ, আমি লেখাগুলো বা তাড়াতাড়ি এবং সুন্দর করতে পারবো। আচ্ছা, যে স্যারের কাছে যে স্যার আপনি তো দেখেছেন ও ঘরে বসে ক্লাসগুলো করেছে, আমাদের ক্লাসগুলো আপনার কাছে কেমন লেগেছে? ডেফিনেটলি ভালো লেগেছে। ওর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা তো একটা রিজনে ওকে ভর্তি করানো, ওর হাতের লেখাটা সুন্দর হবে। জি জি। তো সেই জিনিসটা সুন্দর হয়েছে, অর্থাৎ যে টার্গেটে ওকে ভর্তি করানো সেটা ফুলফিল হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, টিচাররা এখন কি বলে বা টিচারদের প্রশংসাকে এখন পাচ্ছে সে? হ্যাঁ, ডেফিনেট ও স্কুলেও ভালো করছে এবং ওর হাতের লেখা নিয়ে সবাই প্রশংসা করছে। আচ্ছা, তো এই বিষয়টাই আমরা সত্যি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। জি, থ্যাংক ইউ সো মাচ স্যার। আলিয়া, তুমি এত কষ্ট করে ক্লাসগুলো করেছো, সুমাইয়া মিসের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। থ্যাংক ইউ সো মাচ জি, স্যার। মোস্ট ওয়েলকাম। আজকে আমরা আলিয়ার এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো গল্পে। সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।